আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু রান্না করবে টুনা ফিশ। কিভাবে পারফেক্ট টুনা ফিশ রান্না করতে হবে আজকে দেখিয়ে দিব। প্রথমে কিছু গোলমরিচ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছে। ভাজা হলে এগুলা গুঁড়া করে নিতে হবে। এখন গুঁড়ো করা মশলা আর কিছু মশলা দিয়ে মাছগুলা মেখে নেবে। পরিমাণটা আম্মু লিখে দিয়েছে। মশলাগুলো মাছের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, তাহলে মাছের স্বাদ হবে দ্বিগুণ। এবার মাছগুলো ভেজে নেবে। মাছগুলো বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা ভাজা হলেই তুলে নিতে হবে। অন্যদিকে টমেটো পেস্ট করে নিয়েছে আর পেঁয়াজ কিউব করে নিয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিবে। এভাবে বাকি মাছগুলো ভেজে নিবে। এইবার রান্নার পালা। কড়াইতে মাছ ভাজার তেল দিয়ে দিয়েছে আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আদা রসুন বাটা দিয়ে দিবে। এরপর ভালো মতো কষিয়ে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। মশলাটা অবশ্যই ভালো মতো কষিয়ে নিতে হবে, তাহলেই রান্নার আসল স্বাদটা পাওয়া যাবে। আমার আম্মুর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব ঝোল। ঢাকা দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দিব। একটা ভিডিও তৈরি করতে ভিডিও ক্রিয়েটাররা অনেক কষ্ট করে, তাই আপনারা লাইক সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে লবণ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। পরিমাণগুলো আম্মু লিখে দিবে, আপনারা দেখে নেবেন প্লিজ। দিয়ে দিব কিছু গোটা কাঁচা মরিচ। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে, খেতেও দারুণ। ঝোলটা মাখা মাখা হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দিব। এবার পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে এই তরকারি থাকলে আর কিছুই লাগবে না। অনেক মজা। ঝোল ঝোল তরকারি দেখেই লোভ লাগছে, কখন খাবো। আপনারা কে কোনখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্লিজ। রেসিপি ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর পেজও ফলো করবেন প্লিজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। লাইক কমেন্ট করে সবসময় আমাদের পাশে থাকবেন প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।